হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি রিয়া। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকাল থেকেই আমাদের রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। আজকে কিন্তু আমাদের সকালবেলাকার খাবারটা বেশ সুস্বাদু হতে চলেছে। আমরা যারা গ্রামের দিকে থাকি তাদের কিন্তু এই খাবারটা খুবই প্রিয়। তোমরা হয়তো সবার ব্রেকফাস্টে বা সকালবেলায় সবাই হালকা কিছু খাও। আমরা কিন্তু সকালবেলা ভাত দিয়েই শুরু হয়। তো আজকে ছিল খুদের ভাত, সঙ্গে ছিল পাবদা মাছ ভাজা, মাছের প্যাটা ভাজা, আর ছিল কুমড়ো ভাজা, আর এদিকে দেখো বেগুন ভাজা হচ্ছে। তো এত কিছু আইটেম আরও ছিল। কাঁচা লঙ্কা দিয়ে এই ভাতটা খাওয়া যায় না, ওই জন্য শুকনো লঙ্কা ভাজা ছিল, আর ছিল পেঁয়াজ কুচি। আর এদিকে দেখো ভাই মাংস নিয়ে এসছে বাজার থেকে। একটা আস্ত মুরগি কাটার পরে এই ডিমটা বেরিয়েছিল, তো দোকানদার ভাইকে ডিমটাও দিয়ে দিয়েছিল যে এটা বেরিয়েছে। আর একটা গোটা মুরগি নিয়েছে, তো ওই জন্য এটা আমাদেরই দিয়ে দিল। আর এই ডিমটাও ভাজা হবে, তার জন্য এদিকে পেঁয়াজ কুচোনো হচ্ছে, আর মা এদিকে ভাত বেড়ে নিচ্ছে। আজকে আমাদের সকালবেলাকার খাবার হচ্ছে গরম গরম খুদের ভাত। আমার তো খুবই পছন্দের এই খাবারটা, আমাদের বাড়িতেও সবাই খুব পছন্দ করে। আর এই ভাতটা বিশেষ করে সকালের দিকটাই খেলে ভালো লাগে, মানে বেশিরভাগ আমরা যারা এই ভাতটা খাই সকালের দিকেই রান্না হয়। আর দুপুরে আবার রান্না হবে। দেখো কত রকম ভাজাভুজি এর সঙ্গে রয়েছে। আর অনেকে না এই খুদের ভাতটা শাক ভাজির সঙ্গেও খায়, তাতেও স্বাদ লাগে। কিন্তু আমাদের শাকের থেকে এই যেভাবে আমরা খাচ্ছি অনেক রকমের ভাজা, বিশেষ করে মাছ ভাজা, তাতেই কিন্তু আমাদের খুবই ভালো লাগে খেতে। আর মা তো এদিকে খেতে বসে গেছে। মা না, আমরা সবাই এখানে বসেছি ঘরের মধ্যে ফ্যানের নিচে, আর প্রচণ্ড গরম লাগছে সবার। আর এই যে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ডলে ডলে আলু সিদ্ধ, পেঁয়াজ কুচি আর একটুখানি সর্ষের তেল দিয়ে মাখিয়েছিলাম। অনেকটা সময় পর আবারও চলে এসেছি, আর এখন দেখো বিকেল হয়ে গেছে। আর ওই দেখো সূর্যি মামা উঁকি মারছে গাছের ফাঁকা দিয়ে, তো আমাদের টাটা বাই বাই করে দিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তো সন্ধে হয়ে যাবে। আর দেখো এখনও কতটা আলো রয়েছে, রোদ রয়েছে, আর প্রচণ্ডই গরম। আর বাবার বাড়িতে তো এসেছি মেলা উদ্দেশ্য করে, হোলির জন্য, মানে হোলির মেলা হয় আমাদের এখানে। তো মেলাতেই যদি একদিনও না যাই তাহলে কি করে হয়? অলরেডি 2 দিন মেলা হয়ে গেছে। হোলির দিন তো তেমন একটা হয় না, হোলির পর দিন থেকেই মেলা হয়। টোটাল 7 দিন হয়, 7 দিনের মধ্যে 2 দিনই হয়ে গেছে। প্রত্যেকবার তো প্রথম দিন থেকেই চালু হয়ে যায় যাওয়া, আর এবছর কেন জানি না ভালো লাগছে না যেতে, কী কারণে সেটা বুঝতে পারছি না। তো যেহেতু 2 দিন হয়ে গেছে, আজকে তো যেতেই হবে, যার কারণে মা আর আমি আসলাম কুর্তি চাপানোর জন্য, সেলাই করার জন্য। ভেবেছি শাড়ি পরবো, আবার ভাবছি কুর্তি পরবো, কী যে পরবো এখনও ডিসাইড করতে পারিনি।
অনেক ডাকাডাকির পরে অবশেষে জানতে পারলাম বাড়িতে কেউ নেই, ওরা একটুখানি বাজারে গেছে সবাই মিলে, যার জন্য বাড়িতে কাউকেই পেলাম না। আর কত সুন্দর একটা ভিউ দেখালাম তোমাদের ওইখানে, জানো তো এত সুন্দর হাওয়া আসছে, মানে ওইখান থেকে সরতেই ইচ্ছে করলো না। মা আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ফ্রিতে হাওয়া খেয়ে নিলাম, একদম নেচারের হাওয়া, একদম সুন্দর সামনে থেকে মাঠ থেকে আসছিল। আর এখন দেখো আর একটা দিদির কাছে যাচ্ছি, সেটাও বাড়ির পাশেই বাড়ি, তো ও সেলাই টেলাই করে। মা বলল চল ওই বাড়িতে গিয়ে দেখা যাক, একটা লাস্ট চেষ্টা করে দেখি, আর এই বাড়িতে যদি না হয় তাহলে আর হয়ে গেল, আমার আর কুর্তি পরে যেতে হবে না। মানে কুর্তি আছে ভালোগুলো তো শ্বশুর বাড়িতে নিয়ে গেছি, এই বাড়িতে তেমন একটা নেই মেলাতে পরে যাওয়ার মতো, এই একটাই ছিল, কিন্তু এটা তো সেলাই করা ছিল না, যার কারণেই এত সমস্যা। এখন দেখো অবশেষে দিদির কাছে গিয়ে ডাকাডাকির পরেও দিদির মা বলল যে ও বাড়িতে নেই, তো কপাল খারাপ। আর বিকেলে আজকে মেলাতে গরমের মধ্যে শাড়ি পরেই যেতে হবে, যাই হোক কপালে হয়তো ছিল যে তুই শাড়ি, মানে আজকে আমি শাড়ি পরেই যাব, ওই জন্য কোথাও আর সেলাই করতে পারলাম না। তো যাই হোক কি আর করা যাবে, এটা নিয়ে সন্তুষ্ট হতে হবে। আর শাড়িটাও তো সুন্দর, শাড়ি পরলেও সবাইকে সুন্দর লাগে, আর শাড়ির ওপরে তো কিছু হয় না। যাই হোক কি আর করা যাবে। আর এই যে বাড়ি চলে এসেছি, আর একেবারে তোমাদের সঙ্গে সন্ধেবেলা দেখা হচ্ছে। এদিকে আমরা তো সবাই রেডি হয়ে গেছি, এই যে আমার ফাইনাল লুক। একটু হালকা মেকআপ করে নিলাম, যেহেতু মেলাতে যাব, গরমের যতই গরম লাগুক উইদাউট মেকআপে কি যাওয়া যায় বলো তো। তো আমরা মেয়েরা তো মানে একটু মেকআপ করতেই হয়, যার কারণে একটু হালকা মেকআপ করেই নিলাম। আর এই যে এই শাড়িটা পরেছি দেখো, এই সেম শাড়ি আর একটাও এনেছিলাম ইয়েলো কালারের, প্রথম ভাবলাম ওটা পরি, তারপর ভাবলাম না এটাই পরি। তো কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও তোমরা। আর এখন চলে যাচ্ছি মেলার উদ্দেশ্যে। আর ওই যে মা গেট ফেট দিয়ে দিল, মন্দির টন্দির আটকে দিল, আর এই যে ভাই, তিতলি, মা, আর সাথে কিন্তু আমাদের দুলাল দাদা। তো আমরা টোটোতে করে যাচ্ছি, আমাদেরই টোটো এটা, আর ভাই চালিয়ে নিয়ে যাচ্ছে। আর এত গরমে প্রথমে ভেবেছিলাম হেঁটে হেঁটে যাব, তো হেঁটে যাওয়া সম্ভব হচ্ছে না, যার কারণে গাড়িতেই আসলাম। আর মেলাটা কিন্তু আমাদের বাড়ি থেকে একদমই কাছে, হেঁটে মনে হয় 2 মিনিট মতো লাগে, আর এই যে টোটোতে আসলাম 1 মিনিটে চলে এসেছি। এই দেখো মেলার মধ্যে কত লোকজন, আর প্রচণ্ড গরম, মানে কি বলবো, এতটা গরম আর মানে বলে বোঝাতে পারছি না, মনে হচ্ছে কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব। আগে মেলায় আসলে আনন্দ হতো, মেলা যাব মেলা যাব, আর এখন কেন জানি না আজকে মনে হচ্ছে যে কখন বাড়ি যাব, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নাইটি পরে একদম ফ্যানের নিচে শুয়ে থাকবো। যাই হোক বেশিক্ষণ ছিলাম না জানো তো, ওই 1 ঘন্টা মতন ছিলাম। আর দেখো কত রকমের দোকান এসেছে, এটা তো মানে মেয়েদের একদম মানে ফেভারিট দোকান এটা, মানে সমস্ত কিছু ছিল, লিপস্টিক, লাইনার থেকে মেকআপ প্রোডাক্টস সমস্ত কিছু। আর সত্যি কথা বলতে এই যে মেলার যে মেকআপ প্রোডাক্টসগুলো হয় না, এগুলো অনেকটা চিপ কোয়ালিটির হয়, মানে অনেকটা কমা কোয়ালিটির হয়, যার কারণে এগুলো কিন্তু স্কিনের মানে দিক থেকে অতটা ভালো হয় না। মানে একটা ব্র্যান্ডেড কোম্পানি যতটা ভালো হয়, একটা চিপ কোম্পানি কি ভালো হয় বলো? তো যাই হোক, তাও তো মানে সবার তো সামর্থ্য হয় না যে দামি দামি মেকআপ কিট কিনবে, তারা তো এটাতেই সন্তুষ্ট হয়। যাই হোক কি আর করা যাবে। আর এদিকে দেখো আমরা সবাই মিলে ফুচকার জন্য ওয়েট করছি, ফুচকার লাইনে ভিড় ছিল তো। আর এই যে ফুচকার দোকানে এসেছি না, আমার শ্বশুরবাড়ির পাশে একটা কাকু একটা কাকিমা, ওনাদের দোকান, তো চেনা জানা দোকান থেকেই খাওয়া ভালো, তাই না? আরও অনেক দোকান রয়েছে, কিন্তু আমরা মানে মেলায় গেলে কাকু মানে যবে থেকে আমার চেনা পরিচিত হয়েছে শ্বশুরবাড়িতে এসে, তবে থেকে মেলায় গেলে ওনাদেরই খুঁজি, ওনাদের দোকান থেকেই খাই, মানে ভালো লাগে বলেই খাই। আর বাড়ির পাশে তার তো একটা ব্যাপার আছেই, তো দুটো মিলিয়ে মিশিয়ে কাকুদের দোকান থেকে আমরা ফুচকা খেয়ে নিলাম। আর এদিকে তো আমরা মেলায় ঘোরাঘুরি করছি, দেখতে থাকো তোমরা।
মেলা আমাদের কিন্তু মোটামুটি ঘোরা শেষ। আর কতগুলো গলি, সব গলিতে মনে হয় যায়নি, দু একটা স্কিপ হয়ে গেছে। একদিনে সব গলি ঘোরা সম্ভবও না। অনেক দূর দূর থেকে আমাদের মেলায় দোকানপাট আসে, প্রচুর রকমের দোকানপাট বসে, আর অনেক দূর থেকে লোকজনও আসে। আর ওই দেখো দূরে ব্রেক ডান্স আর নাগরদোলনা। আগে মেলাতে এসে তো ব্রেক ডান্সে আর নাগরদোলনা চড়ার উদ্দেশ্যে বিশেষ করে আসা। এখন আর ভালো লাগে না। সময়ের সাথে সাথে মানুষ কত পরিবর্তন হয় বলো। ছোটোবেলা ঠিক বললে ভুল হবে, এই 4-5 বছর আগেও আসতাম, মানে উদ্দেশ্য থাকতো নাগরদোলনা, ব্রেক ডান্স, এই দুটো। সঙ্গী খুঁজতাম, মানে বান্ধবীদের খুঁজতাম, দিদিদের খুঁজতাম যে আমার সঙ্গে একটু ওঠ। আর একা একা তো চড়া সম্ভব হয় না, মানে এক একটা সিটে তো দুজন করে বসতে হয়, যার কারণে দিদিদের, বান্ধবীদের খুঁজে বেড়াতাম। অনেক সময় তো নিজেরাও টিকিট কেটে দিতাম যে আমি টিকিট কেটে দিচ্ছি, তোরা আমার সঙ্গে ওঠ, এরকম একটা ব্যাপার ছিল। কত মানে পরিবর্তন হয় সময়, তাই না? আর এখন তো ইচ্ছাই করে না চড়তে। আর এখন দেখো আমাদের শেষ কেনাকাটা, মানে কেনাকাটা না, মানে শেষ খাওয়া দাওয়া হচ্ছে আইসক্রিম। তো আইসক্রিমটা খেয়ে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এখানে সাইডেই, মেলার সাইডেই ফাংশন হচ্ছিল। আর আজকে ছিল ড্যান্স। এক এক দিন এক এক রকম চলে। আর কালকে ফাংশন বোধহয় গানের ছিল, আর আজকে হচ্ছে গিয়ে ড্যান্সের। তো আমরা একটু দাঁড়িয়ে দেখলাম। আর এই সাইডে তো মানে ওই ড্যান্সার কেউ দেখছে না, সাইডেই নাচা শুরু করে দিয়েছে অনেক ছেলেপুলেরা। আর আমরা এখন বাড়ির দিকে চলে যাব। ভাই একটা কারণের জন্য আমাদের সঙ্গে যেতে পারছে না। আর একদম বাড়ির পাশেই তো, আমরা হেঁটেই চলে এসেছি। ও আর আমাদের দিতে আসেনি। এই 1-2 মিনিট মতো লাগে হেঁটে হেঁটে। আর যাওয়ার সময় তো সেজে গুজিয়ে কষ্ট হয়ে যেত, মানে ঘেমে জমে মেলায় গিয়ে উঠতাম। আসার সময় তো তা না। তো আসার সময় যদি মানে ঘেটেও যায়, শাড়ি ফাড়ি হাঁটার চোটে কোনো রকম এদিক ওদিক হয়েও যায়, তাও সমস্যা নেই, কারণ বাড়ি চলে আসছি তো না। আর যাওয়ার সময় তো অন্যরকম থাকে। তো দেখো আমরা বাড়ি চলে এসেছি। আর মেলায় কিন্তু আমরা ফুচকার, আইসক্রিম বাদে আর কিচ্ছু খাইনি, সব কিন্তু পার্সেল হয়েছে। আর এখন দেখো আমি নাইটি পরে নিয়েছি, মেকআপ পরে তুলবো। আর খিদেও পেয়েছে প্রচণ্ড, যার কারণে মেকআপ তুলিনি, শুধু নাইটি পরে চেঞ্জ করে বসে গেছি খাওয়া দাওয়া করতে। দেখো এখানে বিরিয়ানি এনেছিলাম 2টো, আমি আর তিতলি বিরিয়ানি খাবো। আর মা তো খাবেই না, মা বলছে আমার পেট ভরা, তোরা খেয়ে আমার জন্য মানে রাখ, আমি পরে খাবো। মার একদম শরীরটা ভালো লাগছে না গরমের মধ্যে তো। আর দেখো এখানে মোগলাই ছিল আর বিরিয়ানি 2 প্যাকেট, তো আমরা খেয়ে নিয়েছিলাম। রাতে এটাই আমাদের ডিনার। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। যারা আমার ভিডিও এই পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চলে আসবো নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। সবাই কিন্তু খুব ভালো থেকো।